আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন TV9 বাংলা। আর ফের চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু হলো যুবকের। তারকেশ্বরের রানাবাঁধ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিশ্বজিৎ মান্না পেশায় গাড়ি চালক। ঠিক কি ঘটেছে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, শরৎ মাঝি। শরৎ, দেখো রনিপা, যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে বিশ্বজিৎ মান্না পেশায় গাড়ি চালক। গতকালকে রাত্রে তার কাজ মিটিয়ে যখন বাড়িতে ফেরার পরেই খাওয়া দাওয়া করে তার বাড়ির লোকজন শুয়ে পড়েছিল। সেই সময় হঠাৎ করে প্রতিবেশী দুজন, বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত, তাদেরকে ডেকে নিয়ে যায়। প্রতিবেশীদের যেটা দাবি, তাদের বাড়িতে নাকি চুরি হয়েছিল এবং চুরির দায় নাকি তার ওপরই ফেলেছে, অর্থাৎ বিশ্বজিতের ওপরে। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এবং তাদের বাড়িতে নিয়ে গিয়ে, তাদের গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক তাকে মারধর করা হয়। এবং পরিবারের সদস্যরা, তার মা বা ভাই যখন তাকে ছাড়াতে যায় তখনও কিন্তু তার মাকেও ফেলে দেওয়া হয় এবং মায়ের সামনেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। এরপরেই কিন্তু এলাকার মানুষ জড়ো হয়। তারপরই থানায় খবর দেওয়া হয়, পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। ওখান থেকে মানে মারের চোটে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল বিশ্বজিৎ। তাকে থানায় রাজেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, পুলিশ অভিযুক্ত অর্থাৎ দেবকান্ত সামন্ত ও তার বাবা বিকাশ সামন্তকে কিন্তু ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে যে চুরির একটা ঘটনার অভিযোগ হয়েছিল, কিন্তু এই ঘটনার সঙ্গে বিশ্বজিৎ জড়িত আছে কিনা সেটা কিন্তু প্রমাণিত নয়। তবে এই মারধরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। পরিবারের তরফ থেকে রাজেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ সনদ তোমায়। আবার সেই একই ছবি, ঝাড়গ্রামে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার দুই। গত 22শে জুন চোর সন্দেহে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছিল এবং হাসপাতালে মৃত্যু হলো এক যুবকের। মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছেন আক্রান্ত অন্য যুবক। কথা বলবো আমাদের প্রতিনিধি গয়ার সঙ্গে। গয়া, কি পরিস্থিতি? হ্যাঁ, এটা হচ্ছে গত 22শে জুন যে জামতলিতে যে গণপিটুনির ঘটনা ছিল এবং তাতে একজন যুবক গতকালকে মারা গেছেন, সৌরভ সাউ বলে। গত 27শে জুন তার পরিবার জামতলি থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন যে এক ঠিকাদার সংস্থা জামতলিতে কাজ করছিল, ওইখান থেকে লোহালক্কর চুরির ঘটনায় এই অভিযোগকে নজর করা হয় এবং যখন এই যুবকের মৃত্যু হয় তারপরে নজরে বসেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এবং গতকাল রাত্রে ঝাড়গ্রামের বাসুরদোয়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঠিকাদার সংস্থার ম্যানেজার বলে জানতে পারছি আমরা, ডাক্তার সরেন এবং আরেকজন তার সঙ্গে রয়েছে যারা ওই এরিয়া ম্যানেজার বলে পরিচিত কন্ট্রাক্টর, তারাই তাদেরকে গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে। এবং আজকে ঝাড়গ্রাম জেলা আদালতে ওই দুই যুবককে তোলা হবে যারা ওই 22শে জুনের ঘটনায় যুক্ত বলে পুলিশ অনুমান করছে। এবং মৃত যে সৌরভ সাউর অভিযোগের ভিত্তিতে 27 তারিখে জামবনি থানায় তারা একটা অভিযোগ দায়ের করেছিলেন যে বিনা কারণে তাদের ছেলেদেরকে মারধর করা হয়। এবং গতকালকে যে সৌরভ সাউ মারা গেছে সেই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ এবং গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়গ্রাম থেকে। বেশ, ধন্যবাদ গয়া তোমায়। পুলিশের মারে বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ইসলামপুরে বিক্ষোভ। জেল হেফাজতে থাকাকালীন মৃত ব্যক্তির নাম মন্তাজ শেখ। হেরোইন কিনতে গিয়ে মন্তাজকে আটক করে নিয়ে যায় পুলিশ। ইসলামপুর থানায় মন্তাজ শেখকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করছে তার পরিবার। পুলিশের মারে বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ। বিচারাধীন যে বন্দি তাকে পুলিশের এবং মারের ফলে সেই বিচারাধীন বন্দির মৃত্যু ঘটেছে, ঠিক এমনই অভিযোগ উঠছে মুর্শিদাবাদের ইসলামপুরে। ওখানে সবাই হিরোইন বেচছিল, ওরাও গেছিল খাইতে, আমার ভাসুরও গেছিল খাইতে। তারপর পুলিশ এসে তো ধরে মারধর করে নিয়ে চলে গেছে। আমরা এসে দেখতে পাই। 4 দিন পর ইসলামপুর থানাতে দিয়েছিল। দিয়ে বৃহস্পতিবারের দিন 10টার সময় চালান দিয়েছে লালবাগ কোর্টে। ওখান থেকে মারা গেছে। কোর্ট থেকে জেলখানায় দিয়েছে। জেলখানাতেও মারিয়াছে ছেলেকে, হাত পা বাঁধিয়া মারিয়াছে। দিয়ে ছেলে মরিয়া গেছে। তখন আরো একটা অজ্ঞান হয়েছে, ওকে শুদ্ধ নিয়ে যাইয়া ওই ইয়াতে ট্রিটমেন্ট করে আছে, মরিয়া গেছে। মরা লিয়া গেছে হাসপাতালে। সে বিষয়টা কি করবো? পুলিশের উপর কেস হবে। আর যে হিরোইন বেচছে তার উপরে কেস হবে। আর যার বাড়ি থেকে খাচ্ছে, এক ছেলে থেকে 20 ছেলে নষ্ট হচ্ছে, তারা বলতে যাচ্ছে, গালি গালাজ দিচ্ছে।